হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান বন্যার্তদের সাথে কাজ করে তারা অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন। কুমিল্লা থেকে আরেকটু আগে ভৈরবের একটি হোটেলে তারা আজকে রাত যাপন করার জন্য সিদ্ধান্ত নেন। সাথে ছিলেন হঠাৎ করেই শাকিব খানের ছেলে জয় জানতে পারেন যে বাবা মা এখানে ফেরত আসছেন এবং ভৈরবে তারা একটা রিসোর্টে থাকবেন। আবু সাইদকে বলেছিল শাকিব খান যে তুমি জয়কে তাহলে নিয়ে আসো, কারণ আমরা যেহেতু আর বাসায় ফিরছি না। আবু সাইদ ড্রাইভ করে জয়কে নিয়ে আসে ভৈরবে। ভৈরবের রিসোর্ট মেঘনা অনেক সুন্দর। সেখানে অনেক আগে থেকে শাকিব খান এবং অপু বিশ্বাসের যাবার কথা ছিল। একবার একটি কনসার্ট করতে এখানে এসেছিল শাকিব খান। জায়গাটা খুবই পছন্দের ছিল তার। অপু বিশ্বাসকে জানিয়েছিল ভৈরবের এখানে এমন চমৎকার একটা জায়গা আছে, তোমাকে একবার নিয়ে আসবো। অপু বিশ্বাস বললেন যেহেতু আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার মনে হয় পুরো ফিরে না গিয়ে আজ আমরা এখানেই কাটাতে পারি। শাকিব খান বললেন জয় থাকলে আরেকটু ভালো হতো, আর তাই অপুকে সারপ্রাইজ দেওয়ার জন্যই জয়কে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। মানুষ অনেক কাজ করে, কাজের মধ্যে অনেক ক্লান্ত থাকে। দুজন মানুষই খুব ক্লান্ত ছিল এবং ক্লান্তির কারণে তারা ঘুমিয়েও পড়েছিল। আবরাম খান জয়, সে তো দুষ্টুর তো আর কোনো ঘুম নেই। সে বাবা মায়ের ছবি ভিডিও করছিল, ছবি তুলছিল। অপু বিশ্বাস বলেন আমার ছেলে জয়, ও মাঝে মধ্যে এমন সব কাণ্ড করে যেটা পরবর্তীতে খুব হাসির কাজ হয়। ও আমাদের অনেক ছবি তুলে, যে ছবিগুলো ও নিজের কাছেই রেখে দেয়। মাঝে মধ্যে দু একটা ছবি পোস্ট করে, সেখান থেকেই আমি দেখি যে আসলে ও কি করে। মাকে সারপ্রাইজ দেয়। জয় এসেই বায়না করেছিল তার খাইতে হবে চাউমিন, খাইতে হবে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, আরো অনেক কিছু। কিন্তু অপু বিশ্বাস শাকিব খান যেই জায়গাটা থেকে ফিরেছেন তাদের মন মানসিকতা দুজনেরই খুব খারাপ। তারা দুজনই খুব কষ্ট পেয়েছেন, কারণ ওখানে এত এত বাচ্চা, এত বৃদ্ধ, এত মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে যে যেগুলো দেখে নিজেকে আসলে সামনে রাখা অনেক বেশি কষ্টের ছিল। অপু বিশ্বাস বলেন মানুষের জীবনে হুট করে এই সকালবেলা আমির থাকলে বিকেলবেলা ফকির হয়ে যায়, এই যে ব্যাপারটা, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি দেশ বিদেশ ঘুরেছি, জয়কে নিয়ে অনেক জায়গা গিয়েছি, ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘুরেছি, ওকে আমি অনেক শিক্ষাই দিয়েছি। কিন্তু এই যে বাংলাদেশের যে শিক্ষাটা, এটা আমার ওকে দিতে পারলাম না, কারণ এখানে ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়। ও যদি আরও একটু বড় থাকতো, আরও 5-7 বছর, তাহলে ওকে আমি এখানে নিয়ে যেতাম এবং ওকে আমি শেখাতাম মানুষ রাত্রের বেলায় জমিদার হয়ে ঘুমিয়ে থাকতে পারে, ঘুম ভেঙেই দেখতে পারে সে ফকির হয়ে গেছে। এই যে ব্যাপারটা, এটা ওর জানা থাকা উচিত ছিল, কিন্তু সঙ্গত কারণেই সেটা সম্ভব হলো না। বন্ধুরা, অপু বিশ্বাসের এই যে অ্যাজাম্পশন, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।